বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। ছাত্রদের দুই তিনটা দল আসছে, আরো যদি দুই তিনটা দল আসে সবাইকে স্বাগত জানাবো। পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয় সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ না। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। এখানে গণ অধিকার পরিষদটি গঠিত হয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমলে গঠিত হয়েছে, এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সেই পার্টি করে আন্দোলন সংগ্রাম করেছে, নিপীড়িত নির্যাতিত হয়েছে। এবং এই দলটি গঠিত হয়েছে 5ই অগাস্টের পরে, যারা দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং জুলাই অগাস্টে তো অবশ্যই করেছে। আরো ছাত্র দল আসতে পারে, এবং আমরা কিন্তু সকলকে স্বাগত জানাচ্ছি, সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্রদের আরো দু একটি দলও যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ এরা সকলেই ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে। সুতরাং ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে, কিংবা আবার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে, তারাও নাকি দল করবে। ভেরি গুড। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য মেরিয়ার, যত বেশি হয় তত ভালো। আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে। সুতরাং এই ব্যাপারে কারো মনে কোনো দুঃখ থাকার কিছু নাই। অনেকে মনে করে নতুন দল আসলে তারা বোধহয় একটি কিছুর সম্মুখীন হতে পারে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের সেই ধরনের কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই। এখানে যারা বসে আছে সবাই গণতন্ত্রকামী মানুষ। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আবার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আমাদের পক্ষ থেকে তো আনন্দের বিষয় যে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন নতুন দল আসছে, এবং ছাত্রদের দুই তিনটা দল আসছে, আরো যদি দুই তিনটা দল আসে সবাইকে স্বাগত জানাবো আমরা। ঠিক আছে, সবাইকে স্বাগত। একটি ব্যবধান এখানে আছে, সেটা হচ্ছে যারা শেখ হাসিনার সময় দল করে আন্দোলন করেছে, ভীষণভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং শেখ হাসিনার আন্দোলনে জুলাই অগাস্টে যারা আন্দোলন করেছে, নিপীড়িত নির্যাতিত হয়েছে, যারা রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যেতে চাচ্ছে, তাদের দলের ম্যান্ডেট নেওয়ার জন্য, তারা হচ্ছে গণতান্ত্রিক চিন্তা শক্তির মানুষ, তারা হচ্ছে গণতান্ত্রিক মন মানসিকতার দল। অর্থাৎ তারা বিশ্বাস করে তারা দল গঠন, তারা রাজনীতি করবে। সুতরাং তাদেরকে দল গঠন করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের চিন্তা ভাবনা দর্শনের ম্যান্ডেট দিতে হবে। আবার যদি কেউ মনে করে দল গঠন করে ক্ষমতা দখল করার প্রক্রিয়ার সাথে জড়িত হবে, সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ না। এখানে একটু ব্যবধান আছে, এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার। দল গঠন করে যদি ক্ষমতা দখলের চিন্তা হয়, পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয়, সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না। সেই ব্যবধানটুকু আমাদের বুঝতে হবে। সুতরাং আবারও বলছি, আরো দল আসুক, সবাইকে স্বাগত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে, আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি, যারা আজকে দেশ পরিচালনা করছেন, যেভাবেই করছেন, আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি, এটাকে একটি স্টপ গ্যাপ সরকার হিসেবে দেখছি। এবং তাদের দায়িত্ব হচ্ছে যে স্বৈরাচারের পরে এই সময়টুকুতে
একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার এস্টাবলিশ করা। এর বাইরে আর কোনো তাদের দায়িত্ব নেই, এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই, কারণ তাদের সেই ম্যান্ডেট বাংলাদেশের জনগণ কাউকে দেয় নাই সেই ম্যান্ডেট। এখন আপনি আজকে বলবেন এই লাগবে সংস্কার, কালকে এই সংস্কার লাগবে, আবার এই কমিটি সেই কমিটি চলছে, ভালো কথা, আমরাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছি, আমাদেরকে ডাকলে আমরাও কিন্তু যাচ্ছি, আমাদের মতামত দিচ্ছি। আবার কালকে বলবেন একটা ডিক্লারেশন লাগবে, আবার প্রক্লেমেশন লাগবে, ঠিক আছে, তাও আমরা যাচ্ছি, কথা বলছি। আমরা তো চাই একটা পিসফুল ট্রানজিশন। আবার বলে যে নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে, আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে। কি মুশকিলের কথা! মানে এইসব ম্যান্ডেট তাদেরকে দিল কে? এই সমস্ত কথা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? তাদের কাজ হলো একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এর বাইরে তাদের হাতে কোনো ম্যান্ডেট নাই। ম্যান্ডেট হচ্ছে জনগণ দেবে আগামী নির্বাচনে কি কি সংস্কার হবে, কি কি পরিবর্তন হবে, বাংলাদেশের আগামী দিনের সাংবিধানিক যে পরিবর্তনগুলো আসবে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কি কি পরিবর্তন আসবে, বিচার বিভাগে কি কি পরিবর্তন আসবে, অর্থনীতিতে কি পরিবর্তন আসবে, এই সমস্ত পরিবর্তনের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। তারা আগামী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কাছে যেতে হবে। যেমন আমরা 31 দফা, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মিলে 31 দফার ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে 31 দফার ম্যান্ডেট দেয়, আমরা আগামী সংসদে জাতীয় সরকার গঠন করে সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। পরিষ্কার কথা। নিশ্চয় অন্য কোনো দলেরও তাদেরও কোনো ভাবনা, দর্শন, চিন্তা আছে পরিবর্তনের, তারাও জনগণের কাছে যাবে, তারা তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সংসদে এগুলো প্লেস করা হবে, এগুলো বিতর্ক হবে, সংসদে আলোচনা হবে, সংসদে পাশ হবে। এটাই তো গণতন্ত্র। এর বাইরে কোনো গণতন্ত্র তো আমরা বুঝি নাই। এখন নতুন কোনো গণতন্ত্র আবিষ্কার হচ্ছে কিনা বাংলাদেশে, জনগণের মনে তো নতুনের সেই প্রশ্নটা এখন জেগেছে। তো নতুন কোনো গণতন্ত্র আবিষ্কার করার চেষ্টা করে লাভ হবে না। বাংলাদেশের মানুষ, জনগণ আজকে নির্বাচনী জোয়ারে সবাই নেমে গেছে। আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়, তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। সুতরাং আর দেরি নয়, আর এক এক দিন এক এক ধরনের এক এক প্রস্তাব এগুলো এনে বিলম্বিত না করে মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে যে জন্য 15-16 বছর ধরে মানুষ যুদ্ধ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার মালিকানাটা ফিরিয়ে দেওয়া হোক। তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশে কতগুলো সংস্কার হবে, বাংলাদেশে কি পরিবর্তন আসবে।